আচ্ছা, ঠাকুরদা যে এসে গেছেন তোমরা সবাই দেখতে পাচ্ছ? শোনো, কাছে এসে তো লাভ নেই, কারণ ওনাকে ছুঁতে পারবে না। দূর থেকে প্রণাম করো, দূর থেকে করো 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 করো। বাবা, ভক্তি দেখুন। এখন শুধু এই ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলাম। এই আমার কতটা বল হরি, সকলের কি পাওয়ার সম্ভাবনা আছে? আপনি তো আমায় সবটা বুঝিয়ে দিয়েছেন, আমি আপনার কথাগুলো গুছিয়ে বলছি, ভুল হলে শুধরে দেবেন। শুরু করতে হবে, বারে বারে শুরু নামে যেতে হবে চারপাশে উড়ে বেড়াতে। শোনো, বলছি তোমরা এতদিন বলে এসেছো যে বাড়িতে মোহর আছে এবং তোমরা সেগুলো চাও। ঠাকুরদা নিজে সদুকে দুখানা মোহর দিয়েছিল, তোমরা সেটা জানো। এবং ঠাকুরদা নিজে মুখে স্বীকার করেছেন যে এ বাড়িতে মোহর আছে এবং পরিমাণে তা যথেষ্ট। ঠিক বলছো তো ঠাকুরদা? বাড়িতে মোহর আছে এবং তা যথেষ্ট। ঠাকুরদার একটাই শর্ত, মোহর যদি তোমাদের পেতে হয় তাহলে তোমাদের সবাইকে এক পরিবার হয়ে থাকতে হবে। শোনো, যেহেতু ঠাকুরদা মানুষ নয়, তাই তোমাদের মধ্যে কেউ যদি ভেতরে ভেতরে ফন্দি আটো, চক্রান্ত করো, একে তাকে হিংসে করো, তাহলে কিন্তু ঠাকুরদা ঠিক ধরতে পারবে। তখন আর তোমরা কিন্তু মোহর পাবে না। এবার তোমরা ঠিক করো তোমরা কি করতে চাও। কি আছে বাবা, আমি তো প্রথম থেকেই বলে এসেছি এই সংসার মিলেমিশে এক হয়ে যাক, ভালো। সুযোগ বুঝে অমনি দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিলে, তা আমি কি চেয়েছি যে সংসার ভাগ হোক? আমিও চাই বাবা এই সংসার এক থাকুক, আমরা এই সকলে মিলেমিশে থাকি। কিন্তু তুমি তো বাবু সব সময় আমাকে শুধু এই কাজের খটা দাও, কাজের খটা। বড় বউ, কি হচ্ছে নাকি? এই আলোচনাটাকে একেবারে কোন্দলের দিকে নিয়ে যাচ্ছ কেন? ছোট বউ, ঝগড়া থামাও তো। ওই মোহরগুলো পেলে দেশের তহবিলে কতগুলো টাকা যাবে জানো? হরি, কিছুতেই না, এদের দিয়ে মই টানানো যাবে না। তুই সদুকে বল, পারলে সদুই পারবে, এদের দ্বারা কিচ্ছু হবে না। শোন সদু, তোকেই আসল দায়িত্বটা নিতে হবে। যখনই ঝগড়া বাঁধার উপক্রম হবে তোকেই থামাতে হবে।
পারিস, একমাত্র তবেই এই পরিবার বেঁচে যাবে। তাহলে ঠাকুরদা তোকেই মোহর দেবে। ভূত দাদু, আমার কিচ্ছু চাইনি। আমার তো আর পরিবার নেই। সবার যেমন মা বাবা মিলিয়ে ভরা সংসার থাকে, আমি তো তেমন পাইনি। কেবল আমি আর দাদু। তাই আমি চাই সবাই যাতে আনন্দে থাকেন আর মিলেমিশে থাকেন। ছি, 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 ছি। আমি এতটুকু ভাবিনি ওর কথা। এই মেয়েকে আমি ভুল বুঝেছিলাম। ও মা রে, তলে তলে এত! না না না, আমি যে এখানে এসেছি সেটা কাউকে জানতে দিলে চলবে না। ভূত দাদা শ্বশুর শুধু বাড়ির উপরেই নজর রাখবেন, আর শুধু পাবে মোহর। আর আমি নজর রাখবো সতুর উপরে, তাহলেই ঘুরে ফিরে মোহর আমার হাতে। ও মারে, মুখগুলো দেখতে হবে, তাকালেই বুঝতে পারবি যে কার মনে কি চলছে। আমি তাহলে আসি। ঠাকুরদা চলে গেলেন। কারণ এসব কোন্দল ওনার পছন্দ নয়। এবার তোমরা ঠিক করো তোমরা কি করবে। মোহর পাওয়া না পাওয়া এখন তোমাদের হাতে। কি যে বলেন বাবা আপনি! এখন কি আর মোহন নিয়ে বাবার সময় আছে বাবা? এখন আমাকে কাজ করতে হবে, সংসারের কত কাজ। যাই, আমি বরং ওই হেসেলের দিকটা দেখে আসি কেমন অবস্থা রয়েছে। ও বাবু, শোনার বাপ, শোনো, বলছি বাজারে ফর্দকানি তাড়াতাড়ি বানিয়ে ফেলো দেখিনি। আর বাজারে কখন যাবে? বেলা করলে যাবে নাকি? তাহলে কাজটা তাড়াতাড়ি সেরে ফেলো। আমি যাই, হেসেলে যাই। মা, আমি হেসেলে যাই। মা, শুধু মা, তুই কেন করবি? আমি আছি তো, আমি করব। তুই যা মা, যা, তুই বিশ্রাম নে। আরে এসে থেকে শুধু কাজ আর কাজ। এই দেখো, ও বাবু শোনা, ওকে নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে? একে নে, আয়, যা বউকে ঘরে নে, যা দেখিনি। মা, তুই কোনো চিন্তা করিস নে, আমি সব করে নেব। মোহরের এত গুণ! তোর আবার কি হলো? আরে বাবা, সবাই এখন মোড়ের গুণে কিছুদিন চুপচাপ থাকবে। দাদু যখন সবটা জেনে গেছে, তখন কি এটা লুকোনো ঠিক হবে যে আমি আমার মা বাবার পরিচয় জানিনি? দাদু যখন পরে অন্য কারোর কাছ থেকে জানতে পারবে, তখন তো আমাকে মিথ্যেবাদী ভাববে। না না, এখন সব ঠিক হয়ে গেছে। তুই আবার কিন্তু এইসব বলতে যাস না। আমাদেরকে তাড়াতাড়ি তোর মা বাবাকে খুঁজে বের করতে হবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। শুধু তোকে কাল রাতে রমা দাদুর দেয়া ঘুঞ্চিটা দিয়েছিলাম, সেটা এবার আমাকে দে। ওটা দিয়ে কি হবে? আরে বাবা, বসে থাকলে তো আর তোর মা বাবাকে খুঁজে বের করতে পারবো না। আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। পেঁচার মতো তাকিয়ে আছিস কেন? দে।
পুতুল, আমরা কি বলে বেরোবো? গায়ের সর্দারের মাথায় বুদ্ধির কোনো অভাব হয় না, সেটা তো তুই ভালো করেই জানিস। তোর ভাগ্য ভালো, তোর বর শঙ্কর সর্দার। তোমার কথা আমি বাঁচি নি বাপু, বললাম কি বলে বেরোবো, তা নয় নিজে ঠাক পিটিয়ে যাচ্ছে। আমরা বলবো আমরা মোয়াখুরির সাথে দেখা করতে যাচ্ছি। আবার দাঁড়িয়ে বললি কেন? চল। বেড়া চাপা, খেজুর টেহে, খয়েরকোটার সমস্ত বড় বড় তাবিজ বিক্রেতার কাছে গেলুম, তবুও কেন হদিশ পেলুম নি। আমরা যতক্ষণ না কিছু জানতে পারছি আমাদেরকে খুঁজে যেতে হবে, কিন্তু আজ অনেক দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। এই দোকানে কথা বলেই আমরা কিন্তু বাড়ি ফিরে যাব। চলো। এই যে, আবার আসবে কিন্তু। হ্যাঁ, কি তাবিজ চাই বলো? সব রকমের তাবিজ কিন্তু আমার কাছে আছে। আমাদের কোনো তাবিজ লাগবে না, আমরা একজনের খোঁজ করতে এসেছি। খোঁজ করতে? এই তাবিজটা আপনার দোকানের? হ্যাঁ, এই তাবিজ আমরা বানাই না। ওই যে বড় দোকানটা দেখছো, এটা ওরা বানায়। বহু বছর ধরে ওরা এটা বিক্রি করছে। বেশ, চল। এই নে ধর। আচ্ছা, এই তাবিজটা কি আপনার দোকানের? কেন বলুন তো? আপনি কি বলতে পারবেন এই তাবিজটা কে কিনেছিল? তা কি করে সম্ভব? এত বছরে হাজার হাজার তাবিজ বিক্রি করেছি, কাকে কোনটা বিক্রি করেছি তা কি বলা সম্ভব? ও, আপনি জানেন না? তবে আমাদের তাবিজে মন্ত্র লেখা থাকে, সকলের জন্য আলাদা আলাদা মন্ত্র। একই পরিবারের যতগুলো তুমি তাবিজ কিনবে ততগুলো তাবিজে আমরা একই মন্ত্র লিখে দেব। তুমি যদি 4টে তাবিজ কেনো, 4টে তাবিজেই আমরা একই মন্ত্র লিখে দেব। 4টে তাবিজে একই মন্ত্র? হ্যাঁ। আরে তুই বুঝতে পারলি না? এই তাবিজটাতে যে মন্ত্রটা লেখা আছে, তোর মা বাবার কাছে যে তাবিজটা থাকবে সেটা তো এই মন্ত্রটাই লেখা থাকবে। এটাই হলো একমাত্র রাস্তা তোর মা বাবাকে খুঁজে বের করার। তার মানে এই উপায়ে আমি আমার মা বাবাকে খুঁজে বের করতে পারবো? হ্যাঁ। আচ্ছা, এতে কি মন্ত্র আছে সেটা কি করে জানতে পারবো? তাবিজটা খুলতে হবে। আচ্ছা, একটু তাবিজটা খুলে দেখাবেন? এ তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র লেখা আছে। ওং ত্রয়ম্বকং যজামহে যেই তাবিজ কিনেছিল তার কাছে একই মন্ত্র লেখা আরো অনেক তাবিজ থাকতে পারে। শুধু এই মন্ত্রের সূত্র ধরেই তোর মা বাবাকে খুঁজে বের করব। চল, এখন অনেক দেরি হয়ে গেছে। বড় বাবার থানে প্রণাম করে আমরা বাড়ি ফিরে যাব। দিয়ে দিন ওটা। না, এই নেব। আসি। এসো। চল। শুধু তা না
সব কিছু শুনেছি। দাদা এসে সব বলে গেছে আমাকে। সুখে থাকিস মা, ভালো থাকিস। জানিস, যখন আমার ঘরে ছিলি আমি ভেবেছিলাম আমি বোধহয় আমার হারানো মেয়েটাকে আবার খুঁজে পেয়েছি। তোমার হারানো মেয়ে? আমার হারানো মেয়ে। আমি তো তোর মধ্যে আমার হারানো মেয়েকে খুঁজে পেয়েছি রে। আমার মনে আর কোনো কষ্ট নেই রে মা। ও শুধু তুই তো আমাকে মা বলে ডাকিস, তুইও আর তোর মা নেই বলে কষ্ট পাস নে মা। আমি তো তোর মা, বল। মহাখুড়ি, আমাদের না দেরি হয়ে যাচ্ছে, আবার বেশি দেরি হয়ে গেলে দাদু প্রশ্ন করবে। হ্যাঁ, তোমরা তোমরা এগো, শুধু আয় মা, শুধু সাবধানে থাকিস মা। শুধু চল। তিনটে তাবিজ আমাদের জন্য কিনেছিলাম। একটা ছিল মেয়ের কাছে, একটা ওর বাবার কাছে, আর একটা আমার কাছে। এই তাবিজ তো হাজার হাজার আছে। কিভাবে আমার মেয়েকে খুঁজবো আমি? বুঝলি শুধু, এই তাবিজ দিয়ে তাও তো একটা সূত্র পাওয়া গেল। এই মন্ত্র লেখা তাবিজ আর যার কাছে থাকবে সেই তোর মা বাবা। ওরাও কি আমাকে খুঁজছে না পুত্তুর? শোনো বাদিগো, এই এতকাল সংসারের সব কাজ একা হাতে তুমি করেছো। এখন থেকে আর তোমাকে কিচ্ছু করতে হবে না। এখন থেকে সংসারের সব কাজ আমি করব। এখন থেকে তোমার শুধু বিশ্রাম। এতকাল ধরে সংসারের জল টানলুম আমি, যেই সিদ্ধি লাভের সময় হয়েছে অমনি ছোট জাদুর গায়ে হাত বুলোতে চলে এসেছে। না পুত্তুর, কুন্দল তো রাখলো বলে। দেখো দেখুন, বদ্দি কিন্তু আমাকে কাজ করতে দিচ্ছে না বাবা। ভূত দাদু তো তোকে দায়িত্ব দিয়েছে যাতে কন্দল না লাগে। এবার তুই কি করবি? তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি দাদুর ঘরেতে যাও। দাদুকে কি বলো, দাদু যেন মায়েদেরকে ডেকে কিছু বলে। কেন? তুমি এখন যাওনি, আমার মাথায় একখানে বুদ্ধি এসেছে। কি হলো, যাও। ঠিক আছে। বড় বৌমা, ছোট বৌমা, বাবা বাবা আসছি, বাবা আমি আগে আসছি, বাবা আমি আগে আসছি। এই তো আগে গেলে বাগিকায়, পরে গেলে সোনাপল। ভেতরে কি আগে দৌড়াচ্ছে। বড় বৌমা, আসছি বাবা।
সুযোগে চাটা করে নি।